এই তো আজকে দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করে নিলাম। তো খিচুড়িটা আমার খুবই পছন্দ আগে থেকেই। আর যেহেতু একটু মেঘ মেঘ করছে, বৃষ্টি বৃষ্টি ভাব, তো এই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 রকমের ডাল নিছি। একটা হলো মটরের ডাল, মসুর ডাল, আর একটা খেসারির ডাল, আর কিছুটা মটরশুঁটি। তো এই মটরশুঁটিগুলা অনেক আগের শীতের মধ্যে আনা, এটা আমি ফ্রোজেন করে রাখছিলাম। তো ভাবলাম যে খিচুড়ি রান্নার মধ্যে দিয়ে দিই। তো মটরশুঁটি দিলে খিচুড়িটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালোই লাগে। এই জন্য আমি প্রত্যেক বছরই এরকম মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দেই। তো এই তো চালগুলো ধুয়ে নিয়ে রেখে দিলাম। এখন একটা পাতিলে কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই খিচুড়ি একটু বেশি করেই আমি রান্না করব, এই জন্য বড় একটা পাতিলও বের করে নিয়েছি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল, দুইটা তেলই কিন্তু ব্যবহার করছি। অনেক মানুষ আছে দেখছি যে খিচুড়িতেও রসুন বাটা দেয়। আমরা কিন্তু কখনোই রসুন বাটা দেই না, মানে কোনো মাছ মাংসে কখনোই রসুন বাটা দেই না। আমরা শুধু রসুনটা এমনি ছুলে দিয়ে দেই। তো রসুন বাটাটা দিলে হয় কি, আমাদের কাছে একটু বেশি গন্ধ লাগে, কারণ ওইটা খাওয়ার আমাদের কোনো অভ্যাস নেই। এই জন্য আমরা আস্ত রসুনটাই শুধু ছুলে ওটা দিয়ে দিই। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু রান্না শেষ। অনেকটা ঝরঝরে কিন্তু করে রান্না করছি। তো এখন অন্য চুলায় আমি 1 কেজি গরু মাংস রান্না করে নিব। তো মাংসটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর যা মশলা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। আর গরু মাংসটাতেও কিন্তু আমরা কখনোই বাটা রসুন দেই না, এমনি আস্ত রসুনই দেই, মানে ওই শুধু ছুলে রসুনগুলা দিয়ে দেই, কারণ বাটা রসুন আমরা কখনোই খাই না। তো এই তো গরু মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এই তো তেল উঠে আসছে। আর আমার মেয়েটা কিন্তু গরু মাংসও খায় না, ও শুধু এই ঝোলটাই খায়। ওর পছন্দ শুধু মুরগির মাংস। তো ও যেহেতু 2-1 পিস আলু খায়, এই জন্য এই মাংসের মধ্যে আমি 2টা আলু কেটে দিয়ে দিলাম, যাতে ও যদি 1 পিস আলু খায় তাও কিন্তু ভালো লাগবে। এই জন্য একটু আলু দিয়ে দিলাম। তো যাই হোক, আলুটা দেওয়ার পরে আমি সুন্দর মতন আর একটু কষিয়ে নিয়ে এই তো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আর আমি আজকে রান্না করতেছি মনে করেন আমার মায়ের মতন করে। আমার মা অনেক লাল টকটকা করে কিন্তু মাংস রান্না করে, মানে যে অনেক মানুষ আছে যে দেখে ভয় পেয়ে দৌড় দেয়। তো আজকে মায়ের মতনই কিন্তু মাংসের কালারটা আসছে। তো খেতেও কিন্তু ভালোই লাগছে। তো যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি, তো আমাদের কাছে কিন্তু এটা, যেহেতু আমার ছেলে মেয়ে ছোটবেলা থেকেই ঝাল খাওয়াই, ওরা ঝাল খেতে পছন্দও করে, এই জন্য আমাদের কোনো সমস্যাই হয় না। তো আপনারা কে কে এরকম লাল টকটকা করে মাংস রান্না করে খান অবশ্যই জানাবেন।